আমি যে দিলাম, দিলাম, হ্যাঁ। এসেটাই কম্পেয়ার কন্ট্রাস্ট। ফোর নাম্বারে আর্গুমেন্টেটিভ, ওইটার জন্য কোনো শীট নাই ফিক্সড, ইনস্ট্যান্টলি লিখবা। ওই যে ক্লাসে আমি যেভাবে বুঝাই দিই লজিক দিয়ে। আচ্ছা, ওকে, খেয়াল করি আমরা। তো আমরা এই ইমেজ গুলো যখন ব্যাখ্যা করব, পারপাস, ইমেজ গুলো ব্যবহারের পারপাস লিখবো, তখন আমাদের ফোকাস থাকবে এটা কোন ধরনের ইমেজ। এটা কি ভিজুয়াল ইমেজ? ভিজুয়াল ইমেজ হলে ভিজুয়াল পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা, যেমন এই যে মর্নিং, ভেইলস অফ মর্নিং। ভিজুয়াল ইমেজ হলে ভিজুয়াল পার্সপেক্টিভ থেকে মর্নিংটা দেখতে কেমন, মর্নিং এর সৌন্দর্য, বিউটি, এই পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা। যদি অডিটরি ইমেজ হয়, এই যেমন ক্রিকেট সিনস, তাহলে অডিটরি পারপাস থেকে ব্যাখ্যা করা যে এটা শুনতে কেমন। ঠিক আছে? এটা রিদমিক, যেমন রিদম শব্দটা দেখার ক্ষেত্রে আসবে না। এটা হারমোনিয়াস, হারমোনি শব্দটা দেখার ক্ষেত্রে আসবে না, শোনার ক্ষেত্রে আসবে। রাইট? শুনতে কেমন মনে হয়। তো ওই কোন ধরনের ইমেজ, ওইভাবে ব্যাখ্যাটা আমরা করে দিলেই হবে। মিড নাইটস গ্লিমার, এটা অডিটরি ইমেজ। পার্পেল গ্লো, এটা অডিট, সরি, ভিজুয়াল ইমেজ। এটাও ভিজুয়াল ইমেজ, সুতরাং কালারকে ফোকাস করে ব্যাখ্যাটা দেবো, পারপাসটা দেবো। ঠিক আছে? যেগুলো দেখা ওইগুলো বিউটির সাথে রিলেটেড, তো সেই পার্সপেক্টিভ থেকে দিব। লিনেটস উইংস, এটা দেখার ক্ষেত্রে ভিজুয়াল ইমেজ, বিউটির পার্সপেক্টিভ থেকে দিব, বিউটি অফ দি ইভিনিং স্কাই। ইজ দিস ওকে? বলো, এই কবিতার মেটাফোর আর ইমেজারি নিয়ে আর কিছু বলতে হবে? আমার মতে এই কবিতা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কবিতা। লেক আইল অফ ইনিসফ্রি, রিটেন বাই ডব্লিউ বি ইয়েটস। ডব্লিউ বি ইয়েটস ইজ সাচ আ পোয়েট হু, না, পোয়েট নিয়ে তেমন একটা আসবে না। ডব্লিউ বি ইয়েটস হু ইজ অ্যান আইরিশ রাইটার। ব্যাখ্যায় তো লেখা লাগবে, রাইট? থিম তো আমি শীট দিয়ে দেবো, থিম নিয়ে চিন্তা করো না। মেটাফোর ফাইন্ডিং, ইমেজারি ফাইন্ডিং, সিমিলি ফাইন্ডিং নিয়ে চিন্তা করো। কারণ 10 মার্কের, আমি এই যে প্রথমে বলে নিয়েছি, তোমরা তো একটু লেটে আসছো। এই যে আজকের ফোকাসটা এই প্রশ্নগুলো না, এ নাম্বারে যে 5টা কোয়েশ্চেনের আনসার থাকে, কোয়েশ্চেন তো এই কবিতা থেকে বের করে আনসার দিবা, রাইট? কবিতা তো প্রশ্নে আমরা দিয়ে দিব। সুতরাং আজকের ফোকাসটা আমি এই প্রশ্নে না, আজকের ফোকাসটা সি নাম্বার, এক্সপ্রেস ইউর ফিলিং, যেটা অ্যানালিসিস টাইপের, ওখানে না। আজকের ফোকাসটা আমরা শুধু বি, মেটাফোর এবং ইমেজারি, সিমিলি, মেটাফোর, ইমেজারি, এই তিনটা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সাম কাইন্ড অফ, যদি সিমিলি মেটাফোর সবই থাকে, একটা সিমিলি একটা মেটাফোর, তিনটা তিনটা ইমেজারি, অথবা দুইটা সিমিলি একটা মেটাফোর, দুইটা ইমেজারি। একটা সিমিলি একটা মেটাফোর, তিনটা ইমেজারি, অথবা দুইটা সিমিলি একটা মেটাফোর, দুইটা ইমেজারি, টোটাল 5টা। এরকম কোন একটা ভাবে আসবে। যদি এটা হয় দ্য লেক আইল অফ ইনিসফ্রি, তাহলে দুই, হ্যাঁ, হ্যাঁ, আর নাই। না, যদি হয় লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটা, তাহলে অবশ্যই হবে দুইটা মেটাফোর, তিনটা ইমেজারি। না, সিমিলি নাই এই কবিতায়, সিমিলি না থাকলে হ্যাঁ, সিমিলি না থাকলে উল্লেখ করবে না, স্বাভাবিক। ক্লিয়ার? তো এইভাবে আমরা প্রশ্ন করতেছি। এখন এই প্রশ্নে আজকের, রফসান বুঝতে পারছো, আজকের ফোকাসটা আমরা শুধু মেটাফোর সিমিলিতে দিচ্ছি।
চলো পরের কবিতায় যাই। এই কবিতা তো ক্লিয়ার আমাদের এখন পর্যন্ত, রাইট? আমাদের পরের কবিতা, ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। এটা সম্ভবত আমি ক্লাসে পড়িয়েছি, বি ফর্মের ক্লাসে পড়িয়েছি। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট নাটকে এমিয়েন্স ক্যারেক্টারের মুখ থেকে বের হয়েছে এই কবিতাটা। এটা গান হিসেবে এসেছে ওখানে, সং লেখা আছে শুরুতেই দেখো। তো আমরা এটাকে কবিতা হিসেবে নিচ্ছি। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড দাও আর্ট নট সো কাইন্ড। সো আছে, তাহলে এটা কি? সিমিলি। অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, এই দুই লাইন মিলে একটা সিমিলি। এই দুই লাইন মিলে একটা সিমিলি। দাও আর্ট, আর্ট মানে আর, দাও আর নট সো, দাও মানে ইউ, ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। এখানে একটা সিমিলি রয়েছে। এই সিমিলি ব্যবহার করার পারপাসটা হলো উইন্টার উইন্ড ততটা আনকাইন্ড না মানুষের ইনগ্র্যাটিটিউড মানুষের কাছে যতটা আনকাইন্ড মনে হয়। একজন মানুষ যে আনকাইন্ড, একজন বন্ধু যতটা আনকাইন্ড, একজন শুভাকাঙ্ক্ষী প্রিয়জন ব্যক্তিত্ব যতটা আনকাইন্ড, সে যদি মানুষের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, ট্রাস্ট না রাখে, ট্রাস্ট ভেঙে ফেলে, তাহলে সেই মানুষটা ওই মানুষের মনে যে কষ্ট দেয়, এই কষ্টটা ততটা কষ্টের হবে যতটা না উইন্টার উইন্ড মানুষকে দেয়। উইন্টার উইন্ড যতটা আনকাইন্ড, আমরা জানি যে কোল্ড কান্ট্রি গুলোতে উইন্টার অত্যন্ত বেশি কাইন্ড, নাকি অত্যন্ত বেশি আনকাইন্ড, এবং এত বেশি ক্রুয়েল আনকাইন্ড যে কেউ যদি উইন্টার সিজনে রাতের বেলা বাইরে থাকে, হাইপোথার্মিয়ায় অ্যাটাক হয়ে মারা যেতে পারে। হাইপোথার্মিয়া হলো তার শরীরের টেম্পারেচার লস। এটা একটা ডিজিজ, কোল্ড ওয়েদারে বেশিক্ষণ থাকলে এটা হয়। তো যেমন টাইটানিকে যারা ডুবে মারা গেছিল তাদের অধিকাংশই হাইপোথার্মিয়ায় মারা গেছে। দু একজন যারা হাইপোথার্মিয়ায় মারা যায় নাই, তারা হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেছে ভয়ে। ভয়ে যে কেমনে বাঁচবো, ওই ভয়ে স্ট্রোক করে মারা গেছে। তো ওই হাইপোথার্মিয়ায় আহ মারা পর্যন্ত যেতে পারি আমি ঠান্ডায়। উইন্টার উইন্ড এত আনকাইন্ড, কিন্তু যে মানুষটা আমার সাথে প্রতারণা করেছে তার প্রতারণাটা এর চেয়ে ইনগ্র্যাটিটিউড। এক্সকিউজ মি। যে মানুষটা আমার কাছ থেকে উপকার পেয়েছে, আমার সাথে বন্ধুত্ব করেছে, বন্ধুত্ব করার পর আমার কাছ থেকে আমার সময় নিয়েছে, উপকার নিয়েছে, অথবা সাম কাইন্ড অফ আমার ফ্রেন্ডশিপ ভেঙে ফেলেছে, ফ্রেন্ডশিপ ভেঙে আমাকে মানসিক কষ্ট দিয়েছে, সেই মানুষটার দেওয়া এই মানসিক কষ্টটা উইন্টার উইন্ডের চেয়েও বেশি আনকাইন্ড। এই ফ্যাক্টটা তুলে ধরাই হলো এই সিমিলির বৈশিষ্ট্য, পারপাস। ক্লিয়ার? এইটাকে ইংলিশে একটু সুন্দর করে লিখতে চলবে। বাস্তব জীবনের কথাই চিন্তা করে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছে। বাস্তব জীবনের কথা চিন্তা করেই উইলিয়াম শেক্সপিয়ার লিখেছে। এই তোমার, তুমি আমি মডার্ন লাইফে সেটা ফেস করবো, এগুলো সে চিন্তা করছে আগে। এগুলো এগুলো যুগ যুগ ধরে হয়েছে, হতে থাকবে এবং হবে সামনে। তোমার ছেলেও এটা শিকার হবে, তোমার মেয়েও এটা শিকার হবে। ঠিক আছে? তুমি আমি যেমনি এটা শিকার হচ্ছে, আমি হই নাই কিন্তু। ঠিক আছে, আমি হই নাই কিন্তু। সো যুগ যুগ ধরে উইলিয়াম কনগ্রিভের একটা নাটক পড়েছিলাম। উইলিয়াম কনগ্রিভের একটা নাটক পড়েছিলাম ফার্স্ট ইয়ারে অনার্স। ওই নাটকটার নাম ছিল দা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। একদম এক কথায় নাটকের সামারি বললে, যুগ যুগ ধরে মানুষের ইমোশন সেম থাকে, মানুষের প্রতারণা সেম থাকে, মানুষের অন্যায় করার ধরন সেম থাকে, অন্যায় একই থাকে। এই প্রতারণাটা 5,000 বছর আগেও যেমন ছিল, এই 5,000 বছর পরে এখনো মানুষ এই প্রতারণাটাই করছে, শুধু ধরনটা পাল্টাইছে, রূপটা পাল্টাইছে। তখন হয়তো ডাইরেক্ট করতো, এখন মোবাইল দিয়ে ইনডাইরেক্ট করতো, বাট প্রতারণাটা ঠিকই চলতেছে। ওয়ে অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর বেসিক ক্রাইম শত শত বছর ধরে সেমই থাকবে। ক্রাইম বলো আর অফেন্স বলো, বা বেসিক প্রবলেম বলো, ওয়ার্ল্ডে যে বেসিক প্রবলেম গুলো আছে, আত্মহত্যা, এই 5,000 বছর আগেও যেমন ছিল এখনো আছে। ওই 5,000 বছর আগেও প্রেমের কারণে আত্মহত্যা করতো সেগাকে, এখনো হচ্ছে।
ঠিক আছে, আমরা পরের এই জন্য আচ্ছা, এই জন্য এই কবিতা থেকে আমরা এই শিক্ষাটা পাই যে এত ট্রাস্টওয়ার্দি কাউকে বানানো যায় দায় তুত, দায় মানে ইয়োর, খেয়াল করি, খেয়াল করি, দায় মানে ইয়োর, তুত মানে হলো দাঁত। আচ্ছা, উইন্টারকে কবি এখানে পার্সনিফাই করছে, ব্যক্তির, মানুষের বৈশিষ্ট্য উইন্টারের মধ্যে দিয়েছে। উইন্টারকে বলছে তোমার দাঁত আছে, দাঁত দিয়ে তুমি আমাদের কামড়াও, এই কামড়ানোটা আমরা স্কিনে ফিল করি ঠান্ডা লেগে। এটা কবির কল্পনা, ঠিক আছে, এটা ইমেজারি একটা, টুথ একটা ইমেজারি, রাইট। দাই টুথ ইজ নট সো কিন, কিন মানে শার্প, ধারালো। উইন্টারকে বলতেছে তোমার দাঁত এতটা ধারালো না, তাই মানে ইয়োর, বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। আর্ট মানে আর, দাও মানে ইউ, ইউ আর নট সিন, তোমাকে দেখা যায় না। বলতেছে উইন্টার উইন্ডকে, একদম এই যে শুরুতে ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, শুরুতেই উইন্টার উইন্ডকে কবি অ্যাপোস্ট্রফি মানে অ্যাড্রেস করে নিয়েছে, তাকে বলতেছে। তাহলে এখানে সিমিলিটা কি? এইখানে সিমিলিটা হলো আহ the winter wind's tooth is not so keen as the as the tooth of unkind friend, as the tooth of an unkind or untrustworthy friend. Although thy breath be rude, উইন্টারকে এখানে ব্রেথ বলছে, উইন্টারের শ্বাস, নিঃপ্রশ্বাস বা নিঃশ্বাস। এখানে নিঃশ্বাস না প্রশ্বাস, নিঃশ্বাস যেটা বের হয়, রাইট। তাহলে উইন্টার কি বলছে, তোমার নিঃশ্বাসটা এতটা রুড না আমাদের জন্য, যতটা এই ফ্রেন্ড যে আমাদেরকে ভুলে গেছে, ফ্রেন্ডশিপ, যে ফ্রেন্ড আমাদের সাথে প্রতারণা করেছে তার নিঃশ্বাসের মতো, আর প্রতারণার মতো এতটা রুড না। এখানে আরো একটা সিমিলি পেলাম আমরা, এই যে এই লাইনে, দাই টুথ ইজ নট সো কিন, এটাও পারপাস কিন্তু সেম, পারপাস কিন্তু সেম, সেটা হলো আনট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডকে কম্পেয়ার করা, যে আনট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডের কিননেস এর চেয়েও বেশি, যতটা কিন উইন্টার উইন্ড না। উইন্টার উইন্ডের শার্প বাইটিং আমাদেরকে যতটা পেইন দেয়, ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড আমাদেরকে ততটা পেইন দিতে পারে না। এই ব্যাখ্যাটা এখানে দিলেই চলে। আরেকটা সিমিলি আমরা দেখি একদম সেকেন্ড প্যারা থেকে, ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই দ্যাট ডস্ট নট বাইট সো নাই, ডস্ট মানে ডাজ, ডাজ নট বাইট সো নাই। আচ্ছা, নাই শব্দটা আমরা অক্সফোর্ডে যাই, একটা অ্যানিমেলের সাথে সম্পর্ক থাকার কথা। Almost nearly, nigh on. They have lived in that house for nigh on 30 years. এই একটা মিনিং, আর একটা নিয়ার। আচ্ছা, নাই শব্দটাকে আমরা পাচ্ছি ভার্ব হিসেবে, আর একটা পাচ্ছি নাউন হিসেবে, নাইট, নাইট তো আর হবে না। আচ্ছা, নাইয়ের এই একটা মিনিংই রয়েছে, ঠিক আছে, যেটার মিনিং হলো নিয়ার বা নিয়ারলি বা অলমোস্ট। আই গেস যে এটার অন্য একটা মিনিং থাকতে পারে। আচ্ছা, নাই ওয়ার্ডের অন্য কোনো মিনিং কি আসলো? ওই মিনিংটাই কাজে লাগতেছে, স্পেশাল কোনো মিনিং আমাদেরকে এখানে দেওয়া হয়নি। ঠিক আছে,
ওই ওই মিনিং এই আমাদের এই ব্যাখ্যাটা, আর কোনো ব্যাখ্যা নেই। তো এখানে দ্যাট ডস নট বাইট, ডস্ট মানে ডাজ, নট না তো না, দ্যাট ডাজ নট বাইট সো নাই। এখানে বিট আর স্কাই, উইন্টার সিজনের, খেয়াল করো রাফসান, উইন্টার সিজনের স্কাই এর বৈশিষ্ট্য হলো আমরা সাধারণত আর্থে যারা আছি তারা মনে করি যে শীত আসে আকাশ থেকে নেমে। শীত আসে আকাশ থেকে নেমে কেন আমাদের এমনটি চিন্তা, কারণ হলো সূর্যের আলো দিনের বেলায় স্পেস দিয়ে চলার সময় কোথাও থামে না, কারণ এটা আল্ট্রাভায়োলেট রে হিসেবে যায়, নাকি মাইক্রোওয়েভ রে হিসেবে যায়, ঠিক না? ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে বলো যে সূর্যের যে হিট পৃথিবীতে আসে এটা কি কিভাবে আসে, কি রে হিসেবে আসে, কত ধরনের রে আছে, এক্স রে আছে, গামা রে আছে, বিটা রে আছে, আল্ট্রাভায়োলেট রে আসে, রেডিও ওয়েভ আছে। সূর্যের যে হিটটা এটা কিভাবে আসে আনতে, রেডিয়েশন হিসেবে আসে। তো এই বেটা আর যেটা আসুক এই রেডিয়েশনটা কোনো ওপেন স্পেস বা ওপেন স্পেসে কি কোনো হিট দেয়, ফ্রি স্পেসে হিট দেয়? দেয় না। তাহলে তো পুরো স্পেসটাই গরম হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা যদি স্কাই যাই, স্কাইটা ঠান্ডা পাই, কোথাও হিট পাই না। এটা শুধু আর্থকেই হিট দেয়, এটা শুধু মার্সকেই হিট দেয়, এটা শুধু জুপিটারকেই হিট দেয়, এটা শুধু মুনকেই হিট দেয়, যেখানে যেখানে সলিড কোনো কিছুর সাথে এই রেডিয়েশনটা বাধা পায় ওখানে হিট দেয়, রাইট? তো পৃথিবী যেহেতু সূর্যের আলো থেকে হিট পায়, দিয়ে রাতের বেলা যেহেতু হিট থাকে না, তাহলে ঠান্ডাটা, আর্থ কিন্তু আগে থেকে হিটেড ছিল। হিটেড আর্থে ঠান্ডা আসে কোন জায়গা থেকে? স্পেস। কারণ এখন আমরা জানি স্পেস, ঠিক না? আমরা যদি স্পেসে সাম কাইন্ড অফ 1 কিলোমিটার এভাবে যেতে পারি তাহলে কোনো ওয়েদার চেঞ্জ ফিল করবো না, কোনো ওয়েদার চেঞ্জ ফিল করবো না, সারা বছর সেম ওয়েদার থাকবে। আমরা যদি স্পেসে 5 কিলোমিটারের মতো উপরে যাই তাহলে আমরা জমে বরফ হয়ে যাব আকাশে। এই আমাদের এটা বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারে যদি আমরা 5 কিলোমিটার উপরে যাই জমে বরফ হয়ে যাব আমরা। এত ঠান্ডা, বুঝতে পারছো? তো স্পেস, স্পেস মূলত ঠান্ডা থাকে, এই জন্য কবির চিন্তা দা দ্যাট ডস নট, কোথায় হারালাম, বিটার স্কাই, হ্যাঁ, ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই। ফ্রিজ মানে জমা হওয়া, বিটার স্কাই তুমি জমা হও, ঠান্ডা হও, কারণ তোমার ঠান্ডাটা আমাদের তত কষ্টের না যতটা কষ্টের অ্যাজ বেনিফিটস ফরগট। ফরগট মানে ফরগটেন। কেউ আমার কাছ থেকে বেনিফিট নিয়েছে, নেওয়ার পরে সেই বেনিফিটটা ভুলে গেছে। সে যে আমার বেনিফিটটা নিয়ে ভুলে গেছে, এই ভুলার কারণে আমি যে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই কষ্টটা ততটা কষ্টের না যতটা, আহ এই কষ্টটা ততটা কষ্টের যতটা না আমাদের এই জমে যাওয়া স্কাই দিতে পারে। ঠান্ডাটা, আকাশের ঠান্ডা, উইন্টার কোল্ড সিজন আমাদেরকে ততটা কষ্ট দিতে পারে না যতটা কষ্ট আমার সেই বন্ধু যে আমার কাছ থেকে বেনিফিট নিয়েছে সে দিয়েছে। সে আমাকে ভুলে গিয়ে, আমাকে সেকা দিয়ে, আমাকে ফেলে রেখে গিয়ে, আচ্ছা, সে আমাকে ছেড়ে গিয়ে আমাকে যে মানসিক কষ্ট দিয়েছে, এই কষ্টটা ততটা আহ বেশি কষ্টের যতটা না উইন্টার স্কাই, ফ্রোজেন স্কাই আমাদেরকে দেয়। ঠিক আছে, এই কয়েকটা সিমিলি ব্যাখ্যা করলেই চলবে। কবিতায় মেটাফোর আছে কি? উইন্টার উইন্ড নিজেই একটা মেটাফোর, উইন্টার উইন্ড নিজেই একটা মেটাফোর। এরপরে দাও আর্ট নট সো আনকাইন্ড, উইন্টার উইন্ড কে তুলনা করা হয়েছে ম্যানস ইনগ্র্যাটিটিউড, এখানে কি তোমরা কোনো মেটাফোর দেখতে পাও? আফসান, এখানে কি কোনো মেটাফোর দেখতে পাও ম্যানস ইনগ্র্যাটিটিউড? কেন এখানে অ্যাজ বা সো ব্যবহার করা হয়েছে? না, অ্যাজ বাদ দিয়ে ম্যানস ইনগ্র্যাটিটিউড, এখানে তো মেটাফোর আছে যে মানুষের তুলনা করা হয়েছে ইনগ্র্যাটিটিউডের সাথে, মানুষের পজিশনকে তুলনা করা হয়েছে ইনগ্র্যাটিটিউডের সাথে, এটা একটা মেটাফোর। দাই টুথ, উইন্টার উইন্ডের টিথ, এটা কি একটা মেটাফোর না? ঠিক আছে, এই তো দুইটা মেটাফোর হলেই যথেষ্ট, যে কোনো দুইটা মেটাফোর এভাবে ব্যাখ্যা করে দেবা। এরপর দাই ব্রেথ, এটা আর একটা মেটাফোর না? দাই মানে ইয়োর, ব্রেথ মানে হলো নিঃশ্বাস। উইন্টার উইন্ডের যে এয়ারটা নর্থ দিক থেকে আসে আমাদের দেশে, কোল্ড এয়ার,
সেটা। তো এইগুলো ব্যবহার করার ওই পারপাসটা একই। সেটা হলো আনট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড আমাকে যে পেইন দিয়েছে, সেই পেইনের মতো এতটা পেইন না এগুলো। ঠিক আছে। আচ্ছা, আমরা দাও ব্লো ব্লো দাও উইন্টার উইন্ডে থেমেছি কন্টিনিউ চলবে কবিতার পর। ঠিক আছে, কবিতাগুলো শেষ করে পরে আবার সুযোগ পেলে মডেল কোশ্চেনে ফিরে যাব। ইজ দিস ওকে? আল্লাহ হাফেজ। মডেল কোশ্চেন 8 পর্যন্ত মনে হয় করানো হলো। ওকে, তো আল্লাহ হাফেজ, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। বা পড়া কোথায় বুঝবা না